তাহলে আজকে আমরা শুরু করব ইনকাম ফ্রম স্যালারি। এটা হচ্ছে ইনকাম ট্যাক্সের প্রথম হেড, হেড অফ ইনকাম। পাঁচটা হেড অফ ইনকাম রয়েছে, সামনে প্রেজেন্ট রয়েছে, স্যালারি হেড, হাউস প্রপার্টি হেড, বিজনেস প্রফেশন হেড, ক্যাপিটাল গেন হেড, আদার সোর্স হেড। এটা হচ্ছে প্রথম হেড। আচ্ছা, তোমরা স্যালারি শিট দেখেছো? স্যালারি শিট, স্যালারি শিটে দেখে নাও, দেখোনি তো? নর্মালি এই ধরনেরই হয়ে থাকে, এবার চেঞ্জ হয়ে থাকে। অর্গানাইজেশন তার রিকোয়ারমেন্ট অনুযায়ী চেঞ্জ করে। এখানে কি কি আছে, যেমন এমপ্লয়ি কোড দিয়েছে, যেমন এমপ্লয়ি নেম দিয়েছে, দেখতে পাচ্ছ? এমপ্লয়ি কোড দিয়েছে, এমপ্লয়ি নেম দিয়েছে, পেমেন্ট মোড, কিসে পেমেন্ট হয় সেটা দিয়েছে, ডেজিগনেশন কি আছে, ডিপার্টমেন্ট কি আছে, কতদিন কাজ করেছে, সব লিখেছে, পিএফ এর নাম্বার কি আছে, এগুলো দিয়েছে। না না, লস অন পেমেন্ট না, লিভ, লিভ উইথাউট পে, লিভ উইথাউট পে। আচ্ছা, এলওপি, লস অফ পেমেন্ট এরকম কিছু হয় না। লিভ, লস অফ পেমেন্ট মানে স্যার যে পেমেন্টটা করা হবে না, মানে লিভ নিলো বা জানিয়ে নেয়নি বা কোনো ইয়ে দেয়নি, বলে নোটিফিকেশন দেয়নি, সেই ক্ষেত্রে যে পেমেন্টের লসটা হয় সেটা অ্যামাউন্টটা ওখানে মেনশন করে দেয়। জানি না স্যার ইন্ডিয়াতে কি হয়, আমাদের যে কোম্পানিতে আমি ছিলাম সেখানে লস অফ পেমেন্ট। এলওপি মানে? আচ্ছা, ঠিক আছে, যে কোম্পানি যেভাবে দিয়ে থাকে, দুটো হয়, একটা হচ্ছে তোমার লিভ উইথাউট পে, লিভ উইথ পে, লিভ উইথাউট পে, আর একটা হচ্ছে লিভ উইথ পে। তোমার ধরো মাসে বলা হচ্ছে কি দুটো করে ছুটি নিতে পারো, তার মানে তুমি দুটো ছুটি নিলে লিভ উইথ পে, এটাই তো। কিন্তু কোম্পানি তো কাজ পাচ্ছে না, কিন্তু তাকে পে করতে হচ্ছে, সে ওটা দেখাচ্ছে যে তোমাকে দুটো ছুটি তুমি নিয়েছো কিন্তু পেমেন্ট আছে। সেটা ধরা হয় না, রবিবারের ছুটি, সেটা বাদ দিয়ে অন্যান্য 2 দিন বা 4 দিন, নর্মালি ম্যাক্সিমাম 4 দিনই হয়ে থাকে উইদাউট পে, তখন কাটা যাবে। সেটা অর্গানাইজেশনের পলিসির উপর ডিপেন্ড করে, কি পলিসি, তোমাকে বলা হয়েছে যে এখানে সব দিন কাজ করতে হবে, এবার একদিন ছুটি হলে তোমার কাটা যাবে। অর্গানাইজেশনের উপর ডিপেন্ড করে তুমি যখন ঢুকেছিলে তখন কি টার্মস এন্ড কন্ডিশন ছিল। আচ্ছা, এরপরে দেখো, স্যালারি থেকে ইনকাম হলে তার যে মেন স্ট্রাকচার হবে, তার যে মেন স্ট্রাকচার হবে ইনকাম, ইনকাম ট্যাক্সে কিভাবে ক্যালকুলেট হবে। ইনকাম ট্যাক্সে তুমি ধরে নেবে যা যা টাকা পেয়েছো, বেসিক যদি পেয়ে থাকো, ফি যদি পেয়ে থাকো, কমিশন যদি পেয়ে থাকো, বোনাস যদি পেয়ে থাকো, পরপর নিচে নিচে লিখে অ্যাড করতে থাকবে। এখানে যেহেতু কমা কমা দিয়ে লিখেছে, কিন্তু তুমি নিচে নিচে লিখবে, লিখে পরপর অ্যামাউন্টগুলো লিখতে থাকবে। তারপরে অ্যালাওয়েন্সেস, বিভিন্ন ধরনের অ্যালাওয়েন্সেস, চিলড্রেন এডুকেশন অ্যালাওয়েন্সেস, তারপর আর কি হতে পারে, ট্রাভেলিং অ্যালাওয়েন্সেস, হাউস রেন্ট অ্যালাওয়েন্সেস, বিভিন্ন ধরনের অ্যালাওয়েন্সেস। অ্যালাওয়েন্সেস মানে তুমি টাকা পাচ্ছ, তার একটা স্পেশাল পারপাস রয়েছে, তো সেগুলো অ্যাড হয়ে যাবে। ট্যাক্সেবল পারকুইজিট, পারকুইজিট মানে হচ্ছে তুমি বেনিফিট পাচ্ছ, পারকুইজিট মানে বেনিফিট পাচ্ছ, টাকা পাচ্ছ না, বেনিফিট, তোমাকে থাকতে দেওয়া হলো, কোয়ার্টার দেওয়া হলো, তার মানে ওইটা তোমার বেনিফিট। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলছে তোমাকে হাউস রেন্ট অ্যালাউন্স দেওয়া হলো না, মানে টাকা দেওয়া হলো না, তোমাকে কোয়ার্টার দেওয়া হলো, ঠিক আছে, সেটাও ট্যাক্সেবল পারকুইজিট এসে যাবে, তার ওটাই হচ্ছে পারকুইজিট। পারকুইজিট মানে বেনিফিট পাচ্ছ, তোমার কাছে টাকা আসছে না, বেনিফিট আসছে, ওটা পে করা যাবে। তার ভ্যালুয়েশন রয়েছে, ভ্যালুয়েশন রুলস রয়েছে, আমরা পরে ভ্যালুয়েশনের রুলস দেখবো যে কিভাবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ভ্যালুয়েশন রুলস বানিয়ে রেখেছে। তুমি যদি কোনো বেনিফিট পেয়ে থাকো কোম্পানি থেকে বা অর্গানাইজেশন থেকে, সেই বেনিফিটকে কিভাবে তারা টাকায় কনভার্ট করাতে বলেছে, যে কত টাকার বেনিফিট পেয়েছো তার উপরে ট্যাক্স দিতে বলেছে, ঠিক আছে, আর ওই বেনিফিটটাই হচ্ছে পারকুইজিট। সেটা তুমি কোথায় কাজ করছো সেটা তার উপর ডিপেন্ড করে। যে টাকাটা দিল তার উপরে ট্যাক্স পড়বে। হুম, হাউস রেন্ট অ্যালাউন্স যদি পেয়ে থাকো, তার মানে টাকা পাচ্ছ, তাই তো ট্যাক্স লাগবেই। যদি সাপোজ তুমি টাকা নাওনি কিন্তু কোয়ার্টার নিয়ে নিয়েছো, তারও ট্যাক্স লাগবে। কত টাকার উপরে লাগবে তার একটা ভ্যালুয়েশন রুলস রয়েছে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলছে যে আমরা বলে দিচ্ছি কিভাবে ভ্যালুয়েশন করতে হবে, ঠিক আছে।
তোমাকে ডিটারমাইন করতে হবে সেই রুল ফলো করে যে কত টাকার বেনিফিট পেয়েছো। তাহলে সব মিলে হয়ে গেল তোমার এই তিনটে মিলে হয়ে গেল তোমার গ্রস স্যালারি। গ্রস স্যালারি থেকে তুমি মাইনাস করবে স্ট্যান্ডার্ড ডিডাকশন। এই সেকশনে স্ট্যান্ডার্ড ডিডাকশন পাওয়া যায়, স্যালারি যদি ইনকাম থাকে তার একটা ডিডাকশন পাওয়া যায়। এখন স্ট্যান্ডার্ড ডিডাকশন রয়েছে 50,000, স্যালারি ইনকাম যার রয়েছে সে 50,000 পর্যন্ত ছাড় পাবে। স্ট্যান্ডার্ড ডিডাকশন কোন সেকশনে রয়েছে? 16 সাবসেকশন আইএ, সেকশন 16 আন্ডার সেকশন আইএ, ব্র্যাকেটে যেটা রয়েছে ওটা আন্ডার সেকশন, সরি সরি সরি, 50,000 আন্ডার সেকশন বললাম, 50,000 নিচে হলে ডিডাক্ট হবে না? সেকশন 16 সাবসেকশন আইএ, সাবসেকশন হবে। স্যার ওর পাশেও তাহলে তো ক্লজ বলা হয়নি। হ্যাঁ, ওর পাশে থাকলে ক্লজ, হ্যাঁ ওর পাশে যখন কোনো সময় থাকে ব্র্যাকেট দিয়ে যদি থাকে ওর পাশে, আবার যদি ব্র্যাকেট দিয়ে থাকে ক্লজ বলা হবে। হ্যাঁ ক্লজের পরে আর কিছু হবে না। স্যার ও বলুন কি বলবেন? ক্লাস থাকলে আন্ডার ধরো এরই পরে ধরো আরো একটা ব্র্যাকেট আছে, তখন ধরো এখানে একটা নাম্বার আছে, তখন সেটাকে ক্লজ বলবে, ঠিক আছে? সেকশন সাবসেকশন ক্লজ সাব ক্লজ। সাবক্লজও হয় হুম, সাবক্লজ সাবক্লজ আবার মানে ক্লজের পাশে আরো ক্লজের পাশে যদি আবার থাকে। স্যার একটু পুরো ধারা আপনার মনে স্যার এই যে স্যার লেস ডিডাকশন যখন দরকার হবে বলা হবে, ঠিক আছে? এখন শুনতে থাকো। স্ল্যাশ এস 16 আছে উপরে ওটা আন্ডার সেকশন। ডিডাকশন তিনটে রয়েছে, সেটা কোন সেকশনের আন্ডারে রয়েছে? 16 এর আন্ডারে রয়েছে। প্রথমটার সাবসেকশন হচ্ছে আইএ, তারপরেরটার সাবসেকশন হচ্ছে ডবল আই, তারপর ট্রিপল আই। ট্রিপল আই এটা রোমান এ বলতে পারো, রোমান তো এটা রোমান 3 রোমান 2, ঠিক আছে? যদি মেনশন করো তো ভালো, ঠিক আছে, মনে থাকলে। পুরো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে এই ট্যাক্স সেকশন রয়েছে, তুমি ফ্যাক্টটা মনে রাখলেই চলবে। ফ্যাক্টটা মনে রাখলেই তোমার সাইডে সেকশন দেওয়া থাকে, ঠিক আছে? ইনকাম ট্যাক্স রিটার্ন যখন ফাইলিং করবে তখন সেকশনও আছে আর তার সাথে লেখাও আছে, শুধুমাত্র সেকশন যে আছে তা না, ফ্যাক্টটা মনে রাখলে তার সাইডে সেকশন আছে। এই স্যার লেস ডিডাকশন আছে এখানে যদি শুধু আমি আন্ডার সেকশনটা দিয়ে লিখে দেই, হয়তো লিখলাম না স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাট আমি সেকশনটা লিখে যদি দিয়ে দিই তাহলে কি হবে নাকি? সেকশন দিলে ভালো, না দিলেও চলবে, আমি ঠিক শুধু আছে? সেকশনটা দিলাম শুধু সেকশন দিলে হবে না, কি শুধু সেকশন দিলে? সেটা বুঝে নেবে না, ওইভাবে হয় না। মামা করে কথা মামা করে কথা এই যে আন্ডার 16 বলছে দিয়ে স্টার্ট তো সামনে থেকে শুরু হচ্ছে তো কথা নয় নিজেদের মধ্যে। বলছি স্যার যেরকম আইপিসি থাকছে যেরকম আর্টিকেল থাকছে হুম, সেরকম এই যে সেকশনটা কোম্পানি রুলের সেকশন এটা 1 থেকে কত পর্যন্ত আছে ওটাই জানি, যেরকম আর্টিকেল আছে 1 থেকে 395 সেরকম এখানে তোমার আজ আমি দেখিয়ে দিচ্ছি, চলো। ইনকাম ট্যাক্স সেকশন গুলো দেখে নেবে বাড়িতে, ইনকাম ট্যাক্সের। এদিকে দেখো, নিজেদের মধ্যে কথা নেই। আবার বলবে সাইডটা কোথা থেকে এলো, তখন দেখো টাইপ করছি ইনকাম ট্যাক্স গভর্নমেন্ট, ইনকাম ট্যাক্স ইন্ডিয়া, এটা হবে ইনকাম ট্যাক্স ইন্ডিয়া .gov.in, দেখতে পেয়েছো? এইখানে তোমার রুলস রেগুলেশন ওরা পাবলিশ করে থাকে। তো এখানে আমি চলে যাব অ্যাক্টে, এখান থেকে চলে যাবে ইনকাম ট্যাক্স অ্যাক্টে। এখান থেকে চলে যাব আমি লাস্ট সেকশনে। তুমি জানতে চাইছো লাস্ট কত সেকশন আছে, তাই তো? এখানে শিডিউল রয়েছে কিছু, লাস্ট শিডিউল 14th আছে। সেকশন কত আছে? 297, 297 এর পরে 298, ঠিক আছে? এতগুলো সেকশন রয়েছে।
এখান থেকে দেখে নেবে প্রত্যেক সেকশন। সাইটটার লিংকটা যেতে পারবে। কত নয়? আচ্ছা তাহলে স্যালারি, স্যালারি হাসো আরো হাসো, কত হাতে পারবো আমার হাসো। স্যার রেকর্ড বন্ধ করুন। এটা আমি আপলোডই করবো না, তোমাদের আমি কোনোটা তো আপলোড, এর আগেরটা আপলোড করেছি শুধুমাত্র। স্যালারি ট্যাক্সেবল হতে গেলে এমপ্লয়ার এমপ্লয়ি রিলেশনশিপ থাকতে হবে, ঠিক আছে? এমপ্লয়ার এমপ্লয়ি রিলেশনশিপ থাকতে হবে, তবে গিয়ে স্যালারি ট্যাক্সেবল হবে। এমপ্লয়ার থেকে মানে পার্সন থেকে যে পাচ্ছ টাকা, কোনো পার্সন থেকে টাকা পাচ্ছ সেটা স্যালারির আন্ডারে তখনই ট্যাক্সেবল হবে যদি এমপ্লয়ার এমপ্লয়ি রিলেশনশিপ থাকে তোমার মধ্যে ওর সাথে, না তো হবে না। তাহলে স্যালারি ট্যাক্সেবল হতে কোনো টাকা স্যালারি হেডে তখনই ট্যাক্সেবল হবে, কোনো টাকা স্যালারি হেডে তখনই ট্যাক্সেবল হবে যদি তার মধ্যে এমপ্লয়ার এমপ্লয়ি রিলেশনশিপ থাকে, ঠিক আছে? এখানে কিছু এক্সাম্পল রয়েছে, এখানে এক্সাম্পল এক্সাম্পল আছে কি? এমপ্লয়ার এমপ্লয়ি রিলেশনশিপ থাকতে হবে তবেই ট্যাক্সেবল হবে স্যালারি হেডে। সাপোজ সলমান খান বললো আমি একটা ধর্মা প্রোডাকশন রয়েছে, সাপোজ কার সেটা জানা আছে কি? কারু সাপোজ ধরে নাও। এবার সলমান খান বললো কি আমার ফিল্ম বানাতে আমি নেব 30 কোটি নেব, ঠিক আছে, কোনো একটা ফিল্ম বানাতে। তো ধর্মা প্রোডাকশনের সাথে তাহলে এগ্রিমেন্ট হয়েছে, এটা তাহলে ধর্মা প্রোডাকশনের সঙ্গে তোমার সলমান খানের কি হলো? এমপ্লয়ার এমপ্লয়ি রিলেশনশিপ রয়েছে কি? না, এমপ্লয়ার এমপ্লয়ি রিলেশনশিপ নেই, এটা কন্ট্রাকচুয়াল সার্ভিস হলো, কন্ট্রাকচুয়ালি সে সার্ভিস দেবে, এটা এমপ্লয়ার এমপ্লয়ি রিলেশনশিপ নেই, ঠিক আছে? এটা কন্ট্রাকচুয়াল সার্ভিস। এমপ্লয়ার এমপ্লয়ি রিলেশনশিপ কি করে বুঝবে? তার কন্ট্রোলে কাজ করে, ঠিক আছে? হ্যাঁ, সে সলমান খান কি দেবে? সে প্রফেশনাল সার্ভিস দেবে, ঠিক আছে? সে তার আন্ডারে কাজ করে না তো, ধর্মা প্রোডাকশনের আন্ডারে কাজ করে না, কন্ট্রাক্ট করে এটা সার্ভিস দিচ্ছে, কন্ট্রাক্ট করে সার্ভিস দিচ্ছে, তো এটা এমপ্লয়ার এমপ্লয়ি রিলেশনশিপ নেই তার মধ্যে, দুজনের মধ্যে। আমি যদি ওই সলমান খানের আন্ডারে কাজ করি তখন তোমার তুমি এমপ্লয়ি হয়ে যাবে। সলমান খান বললে যাও গাড়িটা চালু করো, বলে না এখন চালু করবো না, এখন আমি ঘুমাচ্ছি, ঘুমিয়ে যাও, গাড়ি দিয়েছি। তাহলে কাজ করতে হবে না, চলে যাও। তাহলে স্যালারি হেডে কোনো ইনকাম ট্যাক্সেবল হতে গেলে এমপ্লয়ার এমপ্লয়ি রিলেশনশিপ থাকতে হবে। আচ্ছা এখানে তাহলে কি বলো? আচ্ছা ডিউ রিসিপ্ট ব্যাপারটা বলছে যে তুমি যদি অ্যাডভান্স স্যালারি তোমার ট্যাক্সেবল হবে ডিউ অ্যান্ড রিসিপ্ট বেসিসে, ডিউ অ্যান্ড রিসিপ্ট বেসিসে ট্যাক্সেবল হবে, যেটা আগে হবে। সাপোজ তুমি মাস শেষ হয়নি টাকা পেয়ে গেছো, তো সেক্ষেত্রে তোমার রিসিপ্ট বেসিসে ট্যাক্সেবল হয়ে যাবে। সাপোজ তোমার মাস শেষ হয়ে গেছে টাকা পাওনি, তখন কি হবে? ডিউ বেসিসে ট্যাক্সেবল হয়ে যাবে, না টাকা পেলেও তোমার ট্যাক্স দিতে হবে। তো কি হতে পারে যে ধরো তুমি 12 মাসের 12 মাস সারা বছরে, তো 11 মাসের টাকা পেয়েছো, 1 মাসের তো স্যালারি তোমার ডিউ থাকে, কারণ সেটা এপ্রিলে পাবে মার্চেরটা। তো তুমি তো বলতে পারো না যে আমার 11 মাসের টাকা পেয়েছি আমি 11 মাসের ট্যাক্স দেবো স্যালারির উপরে, না, এখানে রুল বানানো আছে হুইচ এভার ইজ আর্লিয়ার, ডিউ রিসিপ্ট যেটা আর্লিয়ার হবে,
তুমি যদি আগে পেয়ে যাও অ্যাডভান্স তারপরে ট্যাক্স দেবে, আর যদি না পাও তখনও ট্যাক্স দেবে, যখন পেয়ে যাবে তখন আর দিতে হবে না। তার মানে তুমি তো 11 মাসের স্যালারি পাচ্ছ কিন্তু ট্যাক্স দিচ্ছ 12 মাসের, যখন পাবে তখন আর দেবে না। আর তেমনি রিসিপ্ট বেসিসে তুমি যদি অ্যাডভান্সের উপরে এখন দিয়ে দাও, তার মানে যখন সেটা ডিউ হবে, টাইম আসবে, তার তো টাইম আসবে, অ্যাডভান্স নিয়েছে মানে তো সেটা সেই মাস তোমার কমপ্লিট হবে, তো তখন আর দিতে হবে না। তাহলে ডিউ অ্যান্ড আর্লিয়ার, ডিউ আর রিসিপ্ট যেটা হবে তোমার আর্লিয়ার। ঠিক। তারপর ক্লিয়ার হলো। ডিউ বেসিস, রিসিপ্ট বেসিস। ডিউ মানে কি, তোমার টাকা পাওয়ার টাইম হয়ে গেছে কিন্তু পাওনি। তো আমি বললাম যে মার্চ মাসের স্যালারি টাকা পাওয়ার টাইম কখন হয়ে যায়, মার্চ মান্থ এন্ড হলেই, কিন্তু মার্চ মান্থের টাকা তুমি এখনো পাওনি। তো তাহলে কি তুমি গভর্নমেন্টকে বলবে যে আমার তো মার্চ মান্থের টাকা ডিউ রয়েছে, আমি মার্চ মান্থের স্যালারির ওপরে ট্যাক্স দেবো না? ঠিক আছে, এটা বলা যাবে না, কারণ তোমার রুলেই বলা আছে যে ডিউ বেসিসে দিয়ে দিতে হবে। যখন তোমার ডিউ হয়ে গেছে স্যালারি ডিউ কবে হয়ে গেছে, তোমার পাওয়ার রাইট কখন এসে গেছে, মার্চে। তো তুমি তো 12 মাসই কাজ করেছো, তো 12 মাসের স্যালারি তোমার ডিউ হয়ে গেছে, 1 মাস পাওনি সেটা ঠিক আছে, তো ট্যাক্স লাগবে 12 মাসের উপরে। ঠিক আছে। আর রিসিপ্ট, সাপোজ তুমি এপ্রিল মাসের স্যালারি মার্চে নিয়ে নিয়েছো, এপ্রিল মাসের স্যালারি মার্চে নিয়ে নিয়েছো, তার মানে নেওয়া যায় বলতে তোমাকে এমপ্লয়ার দিলে নেবে, নেওয়া যায়। তুমি চাইছো, বলছো আমাকে আগের মাসের স্যালারি মাসে দিয়ে দিন, বলছে তুমি কদিন কাজ করেছো, অ্যাডভান্স স্যালারি চাইছো, আগে ঠিকঠাক কাজ করো। ঠিক আছে, সেটা এমপ্লয়ারের উপর ডিপেন্ড করছে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট দেখতে যাবে কেন? ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলছে যে যদি তুমি পেয়ে থাকো তাহলে আমরা কিন্তু নেব, তাহলে আমরা নেব। ট্যাক্স নেব তার উপরে। হ্যাঁ, obviously 12 মাসের যে salary তাহলে 12 মাসের জায়গায় তুমি 13 মাসের স্যালারি পেয়েছো, পরের মাসে অ্যাডভান্স পেয়ে গেছো, তো 13 মাসের এখন দিয়ে দিতে হবে ট্যাক্স। পরের বছর তাহলে 11 মাসের দেবে। ঠিক আছে, এখানে একটা এক্সাম্পল আছে দেখে নেবে। এখানে এক্সাম্পল কি বলেছে, গোবিন্দা ড্র করেছে তার এপ্রিল মাসের স্যালারি কবে পেয়ে গেছে, মার্চে। তার মানে 18-19-এ, 18-19-এ তাহলে কত দিনের স্যালারি, কত দিনের কত মান্থের স্যালারির উপরে ট্যাক্স দেবে, কত মান্থের স্যালারির উপরে ট্যাক্স দেবে, 13 মান্থের স্যালারির উপরে। ওটাই বলেছে, ওই স্যালারিটা ট্যাক্সেবল হয়ে যাবে অন রিসিপ্ট বেসিসে। এখানে যেহেতু 13 মান্থ লিখেনি, 13 মান্থের স্যালারির উপরে হবে। ঠিক আছে। আর এখানে যে কেসটা রয়েছে এটা হচ্ছে ডিউ বেসিস। এখানে বলেছে মার্চ মান্থের স্যালারি রিসিভ হয়েছে এপ্রিলে, মানে পরের মাসে রিসিভ হয়েছে, মানে ডিউ হয়ে গেছে। মার্চ মান্থের স্যালারি ডিউ হয়ে গেছে মার্চ মান্থেই, তার মানে তোমাকে তো 12 মাসের স্যালারি উপরে দিতে হবে, এটা বলেছে। আচ্ছা, তাহলে তুমি এই যে স্যালারির চ্যাপ্টারের যে মেন সিট ছিল সেটা কি দেখেছো? তো দেখেছো যে বেসিক পে, ফিজ, কমিশন, বোনাস, তারপরে ট্যাক্সেবল অ্যালাউন্স, ট্যাক্সেবল পারকুইজিট, এগুলো দেখেছো। তো এরপরে আসছে অ্যালাউন্সেস। কিছু অ্যালাউন্সেস রয়েছে, এখানে আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে, তোমরা বইতে দেখো। এখানে যে অ্যালাউন্সেস কথাটা লেখা ছিল না, কোথায় লেখা ছিল বলো তো? ট্যাক্সেবল অ্যালাউন্সেস। ট্যাক্সেবল অ্যালাউন্সেস, ট্যাক্সেবল অ্যালাউন্সের মধ্যে কি কি অ্যালাউন্সেস রয়েছে সেখানে বলছে। কিছু অ্যালাউন্সেস রয়েছে ফুলি ট্যাক্সেবল, কিছু অ্যালাউন্সেস রয়েছে, আপনি দেখুন লাগবে না, কিছু অ্যালাউন্সেস রয়েছে পার্টলি ট্যাক্সেবল, কিছু অ্যালাউন্স রয়েছে এক্সাম্পট। প্রথমে দেখে নাও কোন অ্যালাউন্স এক্সাম্পট। এক্সাম্পট কি বলা আছে? এক্সাম্পট তো নেই, ফুলি এক্সাম্পট তো এখানে নেই, এক্সাম্পট ফুলি এক্সাম্পট নেই। আচ্ছা দেখো, ফুলি ট্যাক্সেবল কি আছে, ডিয়ারনেস অ্যালাউন্স ফুলি ট্যাক্সেবল। প্রথম যেটা রয়েছে এটা ডিয়ারনেস অ্যালাউন্সই রয়েছে, ডিয়ারনেস অ্যালাউন্স, ডিয়ারনেস অ্যালাউন্স ফুলি ট্যাক্সেবল। তার মানে তুমি যদি এমপ্লয়ারের কাছ থেকে ডিয়ারনেস অ্যালাউন্স পাও ফুলি ট্যাক্সেবল হবে, ফুলি ট্যাক্সেবল হবে। হ্যাঁ, কোনো ছাড় নেই, কোনো ছাড় নেই, ট্যাক্সেবল স্যালারিতে অ্যাড হয়ে যাবে, কোনো ছাড় নেই। এরপরে সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স,
সিটি কম্পেনসেটরি, ধরো ব্যাংকের ম্যানেজার রয়েছে, একজন ব্যাংকের ম্যানেজার কলকাতায় কাজ করে, একজন ব্যাংকের ম্যানেজার সেম ব্যাংকের ধরো মিদনাপুরে কাজ করে, তাহলে কার বেশি খরচা হবে? কলকাতা। কলকাতার। তাকে তাহলে সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স দিতে হবে। তো সেটা যদি পেয়ে থাকে সেটাও ট্যাক্সেবল হবে বলে দিয়েছে, ফুলি ট্যাক্সেবল, কোনো ছাড় নেই, কারণ তুমি ফুলি ট্যাক্সেবলের আন্ডারেই দেখছো। ফিক্সড মেডিকেল অ্যালাউন্স ও ফুলি ট্যাক্স, ফুলি ট্যাক্সেবল হবে। আমি প্রথম চ্যাপ্টারে যখন করিয়েছিলাম তখন কি বলেছিলাম, আমরা যে 2.5 লাখ ডিসাইড করব সেটা সব হেডের ইনকাম যোগ করে ডিসাইড করব। স্যালারি হেড, বিজনেস প্রফেশন হেড, সব হেডের ইনকাম, 5টা হেডের ইনকাম যোগ করে, তারপরে সেখান থেকে ডিডাকশান নিয়ে ওই 80C থেকে 80U পর্যন্ত ওই সেকশনে ডিডাকশান নিয়ে তারপরে দেখবো যে ইনকামটা থাকছে সেইটা 2.5 লাখ পৌঁছচ্ছে কি পৌঁছচ্ছে না, মানে পেরিয়ে যাচ্ছে কি যাচ্ছে না। এখন আমরা শুধুমাত্র একটা হেড দেখছি, তোমার একটা হেডেই যদি তোমার 2.5 লাখ পেরিয়ে যায় তখন দিতেই হবে অলরেডি। আর সেই হেডের আন্ডারে এগুলো আসছে। তো সিটি কম্পেনসেটরি অ্যালায়েন্স পুরো স্যার, সব ট্যাক্সেবল। যোগ করার পর যদি 5 এর নিচে হয় তখন তো দিতে হবে। 5-এর নিচে হলে দিতে হবে না, এখন যে রুলস রয়েছে সেই হিসাবে, কারণ রিবেট হয়ে যাবে। ট্রান্সপোর্ট অ্যালাউন্স ফুলি ট্যাক্সেবল, তাহলে দেখে নিয়েছো অ্যালাউন্সের নামগুলো, এগুলো মনে রাখতে হবে যে এগুলো ফুলি ট্যাক্সেবল, কোনো ছাড় পাওয়া যায় না। ট্রান্সপোর্ট, যাওয়ার জন্য কোম্পানিতে আসার জন্য ট্রান্সপোর্ট অ্যালাউন্স কোথায় দেখতে পেলে দেওয়া আছে, ও কোথায় দেখতে পেয়েছো বলো? সিটি কম্পেনসেটরি। আচ্ছা তুমি বলো সিটি কম্পেনসেটরিতে অ্যালাউন্সটা কি জন্য, যে কলকাতাতে পটলের দাম বেশি হবে মিদনাপুরের থেকে, হবে কি হবে না? তাহলে ওই টাকাটা কে দেবে? তুমি কোথায় থাকতে চাইবে? তো সেই জন্য টাকাটা যদি বেশি দেওয়া হয় তাহলে ম্যানেজার বলবে ঠিক আছে চলো কলকাতায় চলো, বুঝতে পারলে? আর সেটা হচ্ছে সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স। এরপরে এসে যাও পার্টলি ট্যাক্সেবল অ্যালাউন্স। পার্টলি ট্যাক্সেবল অ্যালাউন্স ট্রাভেলিং। আচ্ছা ট্রান্সপোর্টটা বলে দিই, ট্রান্সপোর্টটা কি জানা আছে কি? ট্রান্সপোর্ট মানে হচ্ছে বাড়ি থেকে তুমি যেখানে থাকো সেখান থেকে বাড়ি, যেখানে থাকো সেখান থেকে কোম্পানি, কোম্পানি থেকে আবার বাড়ি, এই যে যাতায়াতের খরচা, ওটা হচ্ছে ট্রান্সপোর্ট অ্যালাউন্স। ট্রান্সপোর্ট অ্যালাউন্স মানে স্যার এটাও যেমন ধরুন টিসিএস এ যারা আছে, গড়িয়াতে যারা আছে, টিসিএস তো গড়িয়া ওটাই। TCS গাড়ি প্রোভাইড করছে, বাস প্রোভাইড করছে, সেখানে আমাদের কোনো ক্যাশ লাগছে না, মানে আমাদের পে করতে হচ্ছে না। এবার কি ওই অ্যালাউন্সটাকে কি এরা অ্যালাউন্স না, ওই যে গাড়িতে পৌঁছে দিচ্ছে ওইটা তো, হ্যাঁ তো ওর জন্য বেনিফিট, ওটা ওর বেনিফিটটা পরে আসছি, বেনিফিটটা তার ভ্যালুয়েশন পরে আসছি, ওটা টাকা পাচ্ছে না তো, এটা টাকা পাচ্ছে। এখন যেগুলো টাকা পাচ্ছে, যেগুলো টাকা পাচ্ছে সেগুলোকে আমরা অ্যালায়েন্স বলি, যেগুলো টাকা পাচ্ছে সেগুলোকে আমরা অ্যালায়েন্স বলি, আর বেনিফিট যেগুলো সেগুলোকে পারকুইজিট ভ্যালু। এখন আমরা টাকা যেগুলো পাচ্ছি তাতে আছি। তো এরপরে এসে যাও পার্টলি ট্যাক্সেবল ট্রাভেলিং অ্যালাউন্স। ট্রাভেলিং অ্যালাউন্স বলতে ধরো কোনো একটা জায়গাতে মিটিংয়ে হচ্ছে, সেখানে মিটিংয়ে গিয়েছো বা তোমাকে প্রত্যেক সপ্তাহে কোনো জায়গায় যেতে হয়, ডে টু ডে বিজনেস ছাড়া, মিটিং বা কোনো জায়গায় অ্যাটেন্ড করতে হয় কোনো অনুষ্ঠান প্রোগ্রাম, তো তার ক্ষেত্রে ট্রাভেলিং অ্যালাউন্স যদি পেয়ে থাকো সেটা কতটা ছাড় হবে? যতটা তোমার খরচা হয়েছে। তোমাকে ধরো দেওয়া হলো কি 15,000, ঠিক আছে, তুমি যখন সপ্তাহে যাও প্রত্যেক সপ্তাহে তোমার জন্য ট্রাভেলিং অ্যালাউন্স থাকলো প্রত্যেক সপ্তাহে যেহেতু যাও তোমার ট্রাভেলিং অ্যালাউন্স থাকলো 5,000, কিন্তু তোমার প্রত্যেক সপ্তাহে গিয়ে অত খরচা হয় না, তোমার ধরো 2,000 টাকা খরচা হয়, তাহলে বাকিটা ট্যাক্সেবল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ট্রাভেলিং অ্যালাউন্স তোমার যতটা খরচা হবে ততটাই এক্সাম্পট হবে, বাকিটা ট্যাক্সেবল হয়ে যাবে। ট্রাভেলিং অ্যালাউন্স যতটা খরচা হবে ততটাই ছাড় হবে, বাকিটা ট্যাক্সেবল হয়ে যাবে তার থেকে যদি বেশি পেয়ে থাকে। তাহলে এখানে বলেছে দেখো গ্রান্টেড টু মিট কস্ট ইনকার্ড বাই এমপ্লয়ি অন ট্রাভেলিং অন ট্যুর। এখানে উপরে কি লেখা রয়েছে, কোথায় লেখা রয়েছে এক্সাম্পট, কতটা এক্সাম্পট হবে? এক্সাম্পট টু দ্য এক্সটেন্ট অফ অ্যামাউন্ট এক্সপেন্ডেড, টু দ্য এক্সটেন্ট অফ অ্যামাউন্ট এক্সপেন্ডেড, যতটা তুমি খরচা করবে, যতটা তুমি খরচা করবে, যে ইংলিশ জানো না লিখে নেবে, যে ব্র্যাকেটে লিখে নেবে কি যতটা খরচা করবো ততটা ছাড়, ওরই মানে ওইটা এক্সাম্পট টু দ্য এক্সটেন্ট অফ অ্যামাউন্ট এক্সপেন্ডেড।
এক্সাম্ট মানে ছাড় কতটা, টু দ্য এক্সটেন্ট, ততটাই ছাড়, টু দ্য এক্সটেন্ট অফ অ্যামাউন্ট এক্সপেন্ডেড, যতটা খরচা করবে। তার আন্ডারে কটা আছে? তিনটে। ডেলি অ্যালাউন্স, কনভেন্স অ্যালাউন্স। কনভেন্স বলতে তুমি অফিস থেকে বিভিন্ন কাজে বেরিয়ে যাচ্ছ, তোমাকে বলা হলো তুমি অফিসে পৌঁছে গেছো ব্যাগ নিয়ে 10টার সময়। হ্যাঁ, তো শুনো তো আমার কথা। প্রথমে বলা হলো যে তুমি 10টার সময় ব্যাগ নিয়ে পৌঁছে গেছো, অফিসে বসেছো, তারপরে বলা হলো তোমাকে আজকে আবার ঘুরে মিদনাপুর যেতে হবে। তুমি বললে আবার তো এসেছি, আচ্ছা ঠিক আছে, কিন্তু টাকা কে দেবে? দেওয়া হবে, তোমার কি আছে, মান্থে একটা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে, ওটাই হচ্ছে কনভেন্স অ্যালাউন্স। তারপরে তোমাকে বলা হলো কি তোমাকে খড়গপুর যাওয়া হবে, পরের দিন বললে। এইভাবে তুমি অফিস থেকে বিভিন্ন কাজে যখন বেরোবে সেটাই কনভেন্স অ্যালাউন্স, তার জন্য যে একটা ফিক্স করবে। না, মিটিং হলে একবার আধবার গেলে, মাসে একবার, সপ্তাহে একবার, সেটা কনভেন্স হবে না। কোনো একটা প্রোগ্রামে যাচ্ছ, সেটা ট্রাভেলিং হবে। কিন্তু তুমি যখন অফিসের কাজেই বেরোচ্ছ, ধরো সাপোজ সাপোজ কি দিতে পারি এক্সাম্পল, সাপোজ অ্যাকোয়াগার্ড যারা সারায়, তাদের তো কাজই হচ্ছে এদিক ওদিক ঘুরে কাজ করে, তো ওদের ক্ষেত্রে কনভেন্স অ্যাপ্লাই হবে, ঠিক আছে। হ্যাঁ ঠিক, সেমিনার বা মিটিং আছে, এজিএম আছে, ওয়ান টাইম মানে ওয়ান টাইম, মাসে একবার, সপ্তাহে একবার, এরকম আর কি, এগুলো স্পেশাল ইভেন্টে যাচ্ছে সেটা। আর কনভেন্স মানে হচ্ছে তোমার রুটিন কাজ, অফিস থেকে বেরিয়ে কাজে বেরিয়ে যাচ্ছে, অফিসে ঢোকার পরে সাইন করে চলে যাচ্ছে। আচ্ছা, ডেলি অ্যালাউন্স, ধরো ট্যুরে যাচ্ছ, ট্যুরে তোমাকে দেওয়া হয়েছে, না ট্যুর ডেলি নয়, ট্যুরে ধরো তোমার 5 দিন ছিলে, তো 5 দিনের জন্য তো তুমি খেয়েছো না, খিদাতে আছো, ভুকে আছো, তাহলে তোমাকে বলা হয়েছে যে তোমাকে দেওয়া হলো প্রত্যেক দিন, তোমাকে তো ট্যুরে পাঠানো হচ্ছে, তোমাকে দেওয়া হবে 5,000 টাকা পার ডে। এবার সেখানে যা করতে 5,000, আমি ধরো এখানে 2,000 টাকা পার ডে, কিন্তু তুমি বলেছো কি না আমি তো অত খরচা করবো না, রেখে দেবো কিছু, আমি 500 টাকা খাবো, তার বেশি খাবো না। এই যে তুমি 1,500 টাকা বাঁচালে, এটার উপরে ট্যাক্স লাগবে। উপরে কি লেখা আছে যে যতটা তুমি খরচা করবে ততটা, কোম্পানি তোমাকে ট্যাক্স, তাহলে ট্যুরের যে গ্যাপটা মানে যতদিন এখানে থাকছো, কোম্পানি তোমাকে দিচ্ছে, বলছে ঠিক আছে ঘুরে আসো, প্রত্যেকদিন তুমি এত টাকা পাবে তোমার খাওয়া দাওয়ার পেছনে, তুমি কম করে খরচা করলে, তাহলে যতটা বাঁচালে ততটা কি হবে, গরিবদের মধ্যে দিলে পরে আসছে, ঠিক আছে। দেখো আমি একটা কথা বলে দিই, ভালো পয়েন্ট। একবার ইনকাম তোমার হাতে এসে গেলে, একবার ইনকাম তোমার হাতে এসে গেলে সেটা তোমাকে ট্যাক্স দিতেই হবে। তুমি বলতে পারো না আমি তাকে দিয়ে দিয়েছি, একে দিয়ে দিয়েছি, পাড়ায় বিলিয়ে দিয়েছি। তুমি বিলিয়েছো, তোমাকে বিলিয়েতে কে বলেছে? ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলবে যে তুমি, তোমার ইনকাম হয়েছে, তোমাকে ট্যাক্স দিতে হবে, তুমি বিলিয়েছো কি করেছো অত জানার দরকার নেই। এবার কিছু স্পেসিফাইড মড রয়েছে যে এই জায়গাতে ইনভেস্ট করলে, এদেরকে ডোনেট করলে তবে ছাড় পাবে। তুমি যদি তাদের রুলস মেনে করো তাহলে তারা যতটা বলেছে ততটা ছাড় পাবে, আর তুমি ইচ্ছা খুশি করলে তোমাকে ছাড় পাবে দেবে হবে। বুঝতে পারলে? রিসিপ্ট না আনতে হবে, কারণ ছোটখাটো কেসে ধরা হয় না, বড় কেসে ধরা হয়। চা খাবে কি চা লাগে বলবে ক্যাশ মোড়া, তাহলে তোমার ট্রাভেলিং অ্যালাউন্স কি ক্লিয়ার হলো, কনভেন্স ক্লিয়ার হলো, ডেলি ক্লিয়ার হলো তো? আচ্ছা, এখানে তো তোমার যতটা খরচা হবে ততটা ছাড় হবে। এরপরেরটা বলেছে আমরা যতটা বলেছি ততটাই ছাড় হবে। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যতটা বলেছে ততটাই ছাড় হবে। তার আগের কেসটা কি ছিল? যতটা খরচা করবে ততটাই ছাড়। এর পরের কেসটা বলেছে যে আমরা যতটা বলবো ততটাই ছাড়। আমরা বলতে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। ট্রান্সপোর্ট অ্যালাউন্সের ক্ষেত্রে কত ছাড় বলেছে? ট্রান্সপোর্ট অ্যালাউন্সের ক্ষেত্রে কত ছাড় বলেছে? 3,200। ট্রান্সপোর্ট বলতে ঘর থেকে অফিস, অফিস থেকে ঘর। তো
3200, এটা সবার জন্য নয়, যে চলতে পারে না, কথা বলতে পারে না, এখানে লেখা আছে ব্লাইন্ড, তাদের জন্য, তাদের জন্য বলছে 3200 তোমাদের জন্য ছাড় আছে প্রত্যেক মাসে, তোমরা যদি পেয়ে থাকো ট্রান্সপোর্ট অ্যালাউন্স। বুঝতে পারলে? মানে যে 7,000 পেলো বা যে 10,000 পেলো বা যে 4,000 পেলো তার ভিতরে শুধু 3,200 টাকা 3200 টাকাই ছাড় হবে, বেশি পেতে পারো, বেশি খরচাও হতে পারে। তুমি বলে আমার তো পুরো খরচা হয়ে গেছে, পুরো খরচা হয়েছে তো ভালো হয়েছে, 3200ই ছাড় হবে। তুমি এমপ্লয়ারের কাছ থেকে পেয়েছো, ঠিক আছে, এমপ্লয়ারের কাছ থেকে 5000 পেয়েছো, তুমি বলছো আমার তো 6000 খরচা, তো 6000 খরচা হলেও তোমার 3200 মাইনাস হবে 5000 থেকে, বাকির উপরে ট্যাক্স লাগবে, কত খরচা দেখা হবে না, কারণ এখানে বলেছে যে এত টাকাই ছাড় দেবো। এবার তোমার যদি কম খরচা হয় তোমার লাভ। ওটার কেন ট্যাক্স পড়বে? ইনকাম, অলওয়েজ ট্যাক্স ইনকামের উপরেই হয়, এক্সপেন্সের উপরে কেন ট্যাক্স দিতে হবে? আচ্ছা, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সে কত বলেছে? 100 টাকা পার মান্থ পার চাইল্ড, দুটো চিলড্রেন, তার মানে তোমার যদি 5টা চিলড্রেন থাকে সবাইয়ের জন্য পাচ্ছ মাসে, তাহলে ম্যাক্সিমাম কত ছাড় পাবে? 2400, 2400 টাকা চিলড্রেন এডুকেশন পারপাসে ছাড় পাবে, বছরে না মান্থে আছে, হ্যাঁ বছরে 2400 হচ্ছে, বছরে 2400 হচ্ছে। তাহলে তোমার যদি স্যালারি শিটে লেখা থাকে যে চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স প্রত্যেক মাসে তুমি 500 করে পাচ্ছ, তাহলে 12 মাসে কত পেলে? 6000 পেলে, 6000 12 মাসে পেলে, তাহলে সেখান থেকে মাইনাস হয়ে যাবে 2400, বাকিটা ট্যাক্সেবল হয়ে যাবে, 1200 মাইনাস হবে, ঠিক। তোমার ধরো 3টে ছেলে আছে, তাহলে দুটো ছাড় হবে, ঠিক আছে। এরপরে দেখে নাও হোস্টেল অ্যালাউন্স, হোস্টেল অ্যালাউন্সে কত আছে? 300 টাকায় কে ঘর দেবে ভাই? বেডও পাওয়া যায় না। হোস্টেল, 300 টাকা দেয়। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত, টাইম হয়ে গেছে, অ্যালাউন্স গুলো দেখে নিলে। আচ্ছা স্যার, আমাকে একটা কথা বলুন, ট্রান্সপোর্ট অ্যালাউন্স আর এখানে ট্রান্সপোর্ট অ্যালাউন্স যেটা বলছেন, একটা